শুরু করে দিচ্ছি এবার থেকে। তো এটা কি করে হয়? আমাদের এখন প্রাইমারি পর্যন্ত ৭৪টা ভাষায় লেখাপড়া হয়। সর্বশিক্ষা আর যে সাক্ষরতার যে কাজ চলে ১২১টা ভাষায় সাক্ষরতার কাজ হয়। টিভিতে এই যে আপনাদের মোবাইল আছে না, এই মোবাইলে কথা কয় ৮৫০টা ভাষায় টিভিতে এখন প্রোগ্রাম হয়। ভাষা মানে বাংলা ভাষার মধ্যে তো অনেক আছে না, সিলেটি আছে, নোয়াখালী আছে, বিভিন্ন টান আছে, আঞ্চলিক কতগুলো ভাষা আছে, রিয়াংদের মধ্যেও আছে। বিলিনিয়া রিয়াং আর কাঞ্চনপুর রিয়াংয়ের কথা কিন্তু রিয়াং ভাষা হইল উচ্চারণগতভাবে কিছু কিছু আঞ্চলিকতা আছে। তো দেববর্মারও আছে, কয়েক দেববর্মা আর আগরতলা আমরা সদরে দেববর্মারা কিন্তু মানে এটা কথা কইলেই বোঝান যায় যে এই পারে বইয়া কথা কইলে চেহারাটা না দেখলেও কম যাইব যে এটা কয়েক লোক কথা কইতাছে। তো এই তো ৮৫০টা ভাষা মানে আঞ্চলিক ভাষায় টিভিতে কথাবার্তা হয়, এখন মোবাইলে কথাবার্তা হয়। অথচ কইতেছে এখন একটাই ভাষা হবে, এটা হলো হিন্দি ভাষা। এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হইতেছে। এটাকে আটকাইতে না পারলে আমাদের দেশে যে এতদিন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলানো যে মহান, এটা চোরমার হয়ে যাবে। ওরা চোরমার করে আরে এটা ভাবা যায়। এই যে উত্তরপ্রদেশের নির্বাচনটা হইল, কোথায় কাজের জন্য লড়াই হইব, খাদ্যের জন্য লড়াই হইব, মানে ইয়েতে হইব, আমি ভোটে জিতলে এটা করবো, এটা করবো, এটা করবো, এটাই না কথা থাকার কথা ছিল। কি ৮০ বনাম ২০ লড়াই হবে। ৮০% মানে হিন্দু, ২০% মানে মুসলমান উত্তরপ্রদেশে। মানে হিন্দু মুসলমানের মধ্যে ভোটের লড়াই হবে। আপনার চাকরি, আপনার কাজ, আপনার বাসস্থান, এগুলি নিয়ে না। এটাই, এর বিরুদ্ধেই আমাদের লড়াই। এখন এই জায়গায় দাঁড়াইয়া এখানে এই দাবিগুলি ১৪ দফা দাবিগুলো বলা হয়েছে। এখানে অনেকে ভাবতে পারেন ২,০০০ টাকা দিতেই ফাটাফাটি ১০,০০০ টাকার পেনশন দাবি করতেছি আমরা। চায়ের দোকানে কর্মচারীরা ২৬,০০০ টাকা দেওয়া, আরে বাবা এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। নীতি যদি পরিবর্তন করা যায় ১০০ ভাগ সম্ভব। সম্ভব, এটা কেরালায় কইরা দেখাইছে। কেরালায় এখন ন্যূনতম মজুরি হলে ১৮,০০০ টাকা। চায়ের দোকানে যে চা দিব তারও মাসিক যদি আপনি যদি তাকে কি মাসিক যদি কর্মচারী রাখেন তাহলে তাকে ১৮,০০০ টাকা দিতে। যদি হাজিরা বলে নাকি তাহলে কেরালায় এখন ৬০০ টাকা দৈনিক হাজিরা। ইভেন রেগাতেও আমাদের এখানে কি কত করলে ২১৭ টাকা করলে, তো কেরালা কিন্তু ৬০০ টাকা। ৬০০ টাকার নিচে কোনো ইয়ে নাই। আমরা পার্টি কংগ্রেসে এই যে আমাদের পার্টি সম্মেলন হলো না, ৫ মাস হয়েছে, হ্যাঁ গেছিলাম তো। ওই পার্টি কংগ্রেসে যাওয়ার সময় এই এই ইয়েটা দিছিল, এটা এখন গলা নিয়ে আসি আর কি। তো আমরা যে হোটেলে ছিলাম, এই হোটেলে কর্মচারী তখন ১৫,০০০ আসছিল কেরালা, রিসেন্টলি করছে ১৮,০০০ করছে এই গত মাসে। তো আসামে যারা ছিলেন, আসামের ওই হোটেলের কর্মচারী আসামের বাংলা খুব ভালো জানে, হিন্দিও জানে। হিন্দি মানে আমরা যেরকম কই কাঁচা হিন্দি আর কি, বাংলাটা ভালোই জানে। আর তাদের যে মাদার টাং, তাদের নিজস্ব যে ভাষা এটা জানে। তো কথাবার্তা কইলাম, কারণ ৫-৭ দিন ছিলাম তো। তো জিজ্ঞেস করলাম কত পাও এখানে, কই ১২,০০০ টাকা পাই। আর কি লাগে ১২,০০০ টাকা?
এখানে তো 15,000 টাকা। হ্যাঁ, আমরা 15,000 টাকাই টাকা নেওয়ার সময় আমাদের ইয়েতে 15,000 টাকাই লেখি। 3,000 টাকা হলো আমরা এই হোটেলে যে থাকি, আমরা ঘর ভাড়া দেই না, এখানেই খাই, খাওয়া বাবদ আর এখানে থাকা বাবদ 3,000 টাকা হয়, 12,000 টাকা পাই ন্যূনতম মাসে। কেরালা তো এই নীতি যদি পরিবর্তন করে গোটা দেশের মধ্যে যদি আমি এটা বামপন্থা অর্থনীতি, সমাজবাদী জনকল্যাণকর অর্থনীতি যদি চালু করা যায় তাহলে এটা সম্ভব। এখানে তো বয়স্করা আছেন, আপনার তো জানার কথা। পেনশন তো দূরের কথা, ভারতবর্ষে পেনশন চালু কে করছে? প্রথম বয়স্কদের পেনশন ভাতা প্রথম ত্রিপুরা সরকার বামফ্রন্ট নৃপেন চক্রবর্তী দশরথ দেবরা চালু করছেন, তারা চালু করছেন। প্রথম কত 30 টাকা না? হ্যাঁ, যাই 20 টাকা 30 টাকা চালু করছে বামফ্রন্ট। তারপরে খবরটা পাইছে, পাওয়ার পর নৃপেন চক্রবর্তী যখন আগে দিল্লিতে গেলেন একটা মিটিংয়ে, তখন নৃপেন চক্রবর্তী জিজ্ঞেস করছিলেন ইন্দিরা গান্ধী, নৃপেন দা কইতো আর কি গল্পটা, তখন বলা হয়েছে যে পেনশনটা আমরা এইভাবে চালু করছি। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী গোটা দেশের মধ্যে এই পেনশন চালু হয়। সারা পৃথিবীতে প্রথম পেনশন চালু হয়েছে কোথায়? এটা হচ্ছে প্রথম ফ্রান্সে। ওইখানে কমিউনিস্টরা, বামপন্থীরা 72 দিনের জন্য ক্ষমতায় আসিলেন, তখন এটা তারা চালু করে। এরপরে সারা পৃথিবীতে এটা চালু হয়। এখন এখানে ভাতা পয়নি আসেনি, আপনি পান এই মাসেরটা? এখন 2,000টা যে কোশ্চেন পাইছেননি? আচ্ছা, যাক, ও আপনি গভর্নমেন্ট দিয়ে যাক, এখন তো আপনি তো পেনশন পাইছেন। এখন 2018 23-22 অক্টোবরের থেকে যারা চাকরিতে ঢুকবেন তারা কিন্তু কেউ পেনশন পাইব না। সরকারি চাকরি যারা করেন ওনারা পেনশনে গেছেন, আপনারা পাইবেন। 2018 22 অক্টোবর থেকে যারা চাকরিতে ঢুকছেন তারা কিন্তু কেউ পেনশন পাইব না। যাই হোক, এখন এখানে ভাতা বাড়ছে 2,000 টাকা। কেমনে বাড়ছে জানেন তো? দয়া করে দিছে 1,35,706 জনের ভাতা কাটছে। কাইটটা প্রত্যেক মাসে 13 থেকে 14 কোটি টাকা এই টাকাটা বাঁচাইছে, সেভ করছে, সেভ করে জমাইয়া এই টাকাটা এখন 2,000 টাকা করে দিতেছে। তাও পাইছে না, এখনো মানুষ পাইছে না। আর ঢুকবো কেমনে? ঢুকানোর মতো ব্যবস্থা তো নাই। তারাও তো কাটিয়েই দিল 1,35,000-এর, 1,35,000 বাতাই কাইটা দিল। আমারে আজকে নাকি তারা সাসপেনশন করব, মন্ডলের সভাপতি, মান্দাই মন্ডলের সভাপতি। আজকে আমি আমার কয়েকজন টেলিফোন করে বুঝলো, আমার না, তারা বলে আজকে সাসপেনশন করবো। সেই যাক, এটা তাদের দলের ব্যাপার। আমার কাছে আইছিল মন্ডল সভাপতি। মন্ডল মানে তো একটা বিধানসভা কেন্দ্রে একজন মন্ডল, 60টি বিধানসভা কেন্দ্রে 60 জন মন্ডল, মানে 60 জন সুনাগরিক। ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ মানুষের ভাগ্য তাদের হাতে আছে। 60 জন এমএলএ, 60 জন মন্ডল সভাপতি, তাদের ভাগ্য আমাদের ভাগ্য তাদের হাতে। কিন্তু তাদের ভাবনাটা কি রকম? আমার কাছে আইসা আমি তাদের ধরলাম আর কি, তোমরা বাতা কাটলে কি লাগে? তারার পাড়াতেও বেশ কয়েকজনের বাতা কাটা হয়েছে, আমি ভালো করে চিনি, আমাদের দূর সম্পর্কে আত্মীয় লাগে। আমি তার বাড়ির পাশে
তার বাতাটাকে কাটলা, তার বাতাটাকে কি লাগে কাটলা। হ্যাঁ আমারে কয়, আরে আপনারা তো সাংঘাতিক ইয়ে করছেন, বেআইনি কাজ করছেন। কিরকম বেআইনি? আরে আপনারা এপিএল বিপিএল বাসাবাসি না করে যারা পারছেন তারাই বাতা দেয় দিতেছেন, এটা তো বালা না। তখন আমি তারে কইলাম আর কি, আসলে তুমি নেতা হইছ, তুমি মন্ডলের সভাপতি, তুমি মানুষের উপকার করবা, তুমি যদি এরকম ভাবে চিন্তা ভাবনা করো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো আসলে বাতাটা দেয় কি লাগে। আচ্ছা সরকারি চাকরি যারা করে তারা যে পেনশনটা পান কোথেকে পায়? এটা এমএলএরা ভাতা পায়, পেনশন পায়, এডিসি মেম্বাররা পেনশন পায়, এমপিরা পায়। তো এমএলএ এমপি সাইডে যাওয়ার পর, এডিসি মেম্বার সাইডে যাওয়ার পর তুমি কে লেগে ভাতা পাও না কে লেগে ভাতাটা পাও? এই ভাতার টাকা আশা কোত্থেকে? এমএলএদের, এমপিদের, এডিসি মেম্বারদের, শিক্ষক কর্মচারীদের, এটা কি ওনাদের জমানো টাকা? না, আপনার আমার ওই রিক্সা চালক থেকে, জুমিয়া থেকে যারা বিভিন্ন জিনিস কিনতে গিয়া, বিভিন্ন কাজকর্ম করতে গিয়া যে ট্যাক্সটা দেয়, এই ট্যাক্সের টাকা দিয়া এমএলএর ভাতা হয়, পেনশন হয়, এমপির পেনশন হয়। এমপি ঠিক আছে, এমপি যখন আসলে তুমি সমাজের জন্য কাজ করতেছো বলে তোমার দিলাম, কিন্তু কাজ করে যাওয়ার পর তো তোমার পাওয়ার কথা না। তুমি পাইলে কি লাগে? তুমি এমপি হয়ে সমাজের জন্য কাজ করছো, তার জন্য তুমি তার বিনিময়ে পেনশনটা পাইতেছো। কর্মচারী যতদিন চাকরি করে ততদিন পর্যন্ত সে বেতন পাইতেই পারে কম বেশি, কিন্তু চাকরি কাজ না করার পর তো আপনার আমার ট্যাক্সের টাকা তো দেওয়ার কথা ছিল না। তো দেই কি লাগে? উনি কেরানিগিরি কইরা, মাস্টারি কইরা সমাজের উন্নতির জন্য কাজ করছেন বুঝলা। আপনার আমার সাধারণ মানুষের এই 140 কোটি মানুষ, রিক্সা চালক থেকে দিন মজুর থেকে আরম্ভ করে জুমিয়া খ্যাত সবাই মিল্লা যে ট্যাক্সটা দেয় সরকারের কাছে, এই ট্যাক্সও টাকা দিয়া তাদেরকে দেওয়া হয়। আমি তারে কইলাম, এমপি যদি পাইতে পারে, শিক্ষক কর্মচারী যদি আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে পেনশন পাইতে পারে, একজন জুমিয়া, একজন কৃষক, একজন শ্রমিক, কলকারখানার শ্রমিক, সে একজন জুমিয়া, সে টিলা ভাঙ্গা জমি করছে না। একজন কৃষক, সে ওটলা খেত কাটতে আছে, ফসল করছে না। রাস্তা বানাইছে না শ্রমিক, দিন মজদুর। এই ভারতবর্ষটাকে, এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য তারও শ্রম আছে। সে রাস্তা বানাইছে। আপনি যে বাড়িটাতে থাকেন সুন্দর করে, 2তলা 3তলা বাড়ি করছেন, মন্ডলের সভাপতি হইয়া, এই বাড়িটাও যদি মজদুর যদি না করতো আপনি এই বাড়িতে থাকতে পারলেন নইলে। আপনি যে খাটটা বানাইছে সেই শ্রমিক বানাইছে। তো এই শ্রমিক আমার আপনার কল্যাণের জন্য কাজ করতেছে। এই শ্রমিক যখন 60 বছর হয়ে যায়, যখন আর করার সামর্থ্য থাকে না, সে তার সমাজ তাকে তার দায়িত্ব নেবে না? সমাজ সে দায়িত্ব নেবে না? তার জন্যই তাকে পেনশনটা দেওয়া হয়। এটা কোনো দয়া না, এটা কোনো কৃপা না, এটা কারো বাপের টাকাও না, এটা জনগণের টাকা, তার পাওয়ার অধিকার আছে। আর ওরা পেনশন দেয় কে লেগে, এটাই তো বোঝে না এখনো। তখন তারা আমি কইলাম, আরে তুমি তো, আরে বৃষ্টি আইলে ছাতা লাগে, বয়স হয়ে গেলে পরে একটা লাঠি লাগে। যতই জমি জামা থাকুক বাপের নামে, করতে না পারলে ওই পোলার কাছে, বৌমার কাছে, মেয়ের কাছে হাত পাতলা লাগে। আর যখন সে মাসে 1000, 2000, 3000 টাকা পাইব, 10,000 টাকা পাইলে পরে ছেলে সে নিজেকে আয়ু আপনার গড়। এই যে জাপানে এখন চীনে মহাবিপদের মধ্যে আছে, কি লাগে জানেন? কারণ ওইখানে সামাজিক দায়িত্বটা সরকারের, সমস্ত দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। ফলে এখানকার মানুষ আয়ু বেড়ে যেতেছে।